আজকে যে বাজেট পেশ হয়েছে সেটা প্রান্তিক মানুষ থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সকলের জন্য কোথাও না কোথাও উপহার স্বরূপ এসছে। এবং সাধারণ মানুষের যেরকম আশা দিদিরা ক্রমাগত কলকাতার রাস্তায় বসে থাকতে হয়েছে এবং তাদের মাইনে বাড়ানোর জন্য ক্রমাগত আন্দোলন করতে হয়েছে, আজকে তাদের 5,000 টাকা বেড়ে গেছে। আজকে যারা সিভিক ভলেন্টিয়ার যারা ক্রমাগত বলে এসছে মাইনে বাড়ানোর জন্য, তাদের আজকে 2,000 টাকা বেড়েছে। শিক্ষক যারা বাড়িতে বাচ্চাদের পড়াশোনা করাবে, মানে স্কুলে পড়াশোনা করবে এবং বাড়িতে নিজেদের বাচ্চাদের পড়াশোনা করবে, তাদের সেই সমস্ত কাজ ছেড়ে কলকাতার রাস্তায় বসে থাকতে হয়েছিল, তাদের আজকে 20% ডিএ বেড়েছে। এমনকি দুর্গাপুরে আজকে সেমিকন্ডাক্টর হাব তৈরি হবে এরকম পরিকল্পনা হয়েছে। আজকে যে মেট্রো দেখার জন্য, মেট্রো রেল দেখার জন্য আজকে কলকাতায় যেতে হয়, সাধারণ মানুষকে এই বিভিন্ন গ্রাম থেকে কলকাতা যায় মেট্রো দেখার জন্য, আজকে সেই মেট্রো দুর্গাপুর এবং আসানসোলে আগামী দিনে দৌড়াবে এবং তার জন্য আজকে পরিকল্পনা নেওয়া হয়েছে। আজকে দুর্গাপুরকে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা হবে, সেমিকন্ডাক্টর হাব তৈরি করা হবে এবং এই জেলা একটা মেডিকেল কলেজ পেতে চলেছে। এর থেকে পরিষ্কার যে আগামী দিন দুর্গাপুর পশ্চিমবঙ্গকে গতি ও দিশা দেবে এবং এই পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষকে দিশা ও গতি দেবে। আর বিশ্বগুরু হিসাবে আগামী দিনে এই বাংলা উঠে আসবে। আমাদের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি সেটা আজ ফলপ্রসূ হচ্ছে। আজকে যে প্রতিশ্রুতি সেগুলো সম্পূর্ণ করার আমরা লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ডবল ইঞ্জিনের সরকার কিভাবে কাজ করে এটা থেকে পরিষ্কার। আর আজকে আমরা সিঁড়ির প্রথম ধাপ উঠলাম, এর থেকে আগামী দিনে এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ রকেটের গতিতে এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের সমস্ত পরিষেবা আমরা দেখবেন সাধারণ মানুষ পরিষেবাগুলোও পাবে। আর আগামী দিনে সাধারণ মানুষের যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে মিটে যাবে। রাজ্য বাজেটের ঘোষণা কি বলবেন দুর্গাপুরের একজন সক্রিয় বাসিন্দা, সচেতন বাসিন্দা হিসেবে? শুধু সেমিকন্ডাক্টর না, দুর্গাপুরে আমি তো সরকারের কাছে আমরা আবেদন রাখবো, দুর্গাপুরে খালি শিল্পের যে জায়গাগুলো পড়ে আছে সেই জায়গাগুলোকে অধিগ্রহণ করে যদি এখানে আইটি রিলেটেড কিছু করা যায় তাহলে খুবই ভালো হয়। কারণ আপনারা জানেন যে আজকে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে শুরু করে বিশ্বের যে কোনো জায়গায় আপনি যান না কেন, আইটি সেক্টরে সমস্ত দুর্গাপুরের ছেলে মেয়েদেরকে আপনি পাবেন বিশ্বের প্রতিটি কোণায়। এবং এই ছেলেমেয়েরা তাকিয়ে আছে দুর্গাপুরে আসার জন্য। সরকার থেকে যদি উদ্যোগ নিয়ে এই ধরনের কোনো একটা স্পেসিফিক জোন তৈরি করে এটা আইটি রিলেটেড যারা রয়েছেন তাদেরকে যদি দেওয়া হয়, দুর্গাপুরের ছেলে মেয়ে থেকে শুরু করে প্রত্যেকে অনেক উপকৃত হবে। সেমিকন্ডাক্টর ইউনিট এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, গোটার দেশ মানে বিশ্বজুড়ে এখন এটা বিষয়। সুতরাং এটা যদি দুর্গাপুরে হয় তাকে কেন্দ্র করে তো অনেক অনুসারী শিল্প হতে পারে। পাশাপাশি মেট্রো, এটাকে কীভাবে দেখবেন? মেট্রো দুর্গাপুর আসানসোলের জন্য সরকার থেকে যে চিন্তাভাবনাটা করেছে, এই মেট্রোটা হলে এন্টার হসপিটালিটি সেক্টরের ভোল পাল্টে যাবে, আমূল পরিবর্তন হবে। প্রতিটি মানুষের জীবনযাত্রার মানও অনেক উন্নত হবে। এই যে ধরুন ছোটো ছোটো জিনিস, যারা ধরুন কিছু নেই, সারা ঘর ভাড়া দিয়ে খায়, সেই ঘর ভাড়াটাও বাড়তি পাবে এবং অনেক নতুন লোকজন এখানে আসবে। সমস্ত জিনিস সেক্টর থেকে শুরু করে যা যা আছে সবগুলোতে প্রভূত উন্নতি হবে এবং দুর্গাপুর যে একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে সেটা থেকে মুক্তি পাবে।